আর এই সময়টুকু আপনারা আসরের বাইরে কেউ যাবেন না, নাগশরণ হয়ে যাবে, তারপরে বাইরে যাবেন। অনেকে আবার বলে যে নাগশরণ বা লক্ষীন্দ্র দংশন দেখতে হবে না, আপনারা দেখলে আপনাদের কোনো অসুবিধা হয় না, দংশন তো করবো আমরা, আপনাদের দেখতে অসুবিধা কি, কোনো কিছুই হবে না, আপনাদের ক্ষতি, আপনারা শুধু বসবেন আর এই সময়টুকু কেউ বাইরে যাবে না। তাই শুরু হচ্ছে নাগশরণ। আরে ও গাস্তি গোস্ত মনে মাতরা ঘগ্নিবাস দিশত ধা মা মনুষাদে শরণ আছি নিশি ভোর হলো রে
হলো এবারে নাগস্মরণ। মা পদ্মার আর নাগ আহ্বানে সমস্ত নাগ অথবা নাগিনীতে এসেছে, শুধুমাত্র চারদিকে চারটে নাগিনী এখনো মাতৃ আহ্বানে সারা দেয়নি বলে মা পদ্মাবতী কি করছে, চারদিকে চারটি নাগিনীর জন্য আরতি করছে। আর এই সময় যদি কেউ পরিমাণে দান বা দক্ষিণা দিতে পারে, ওই ভক্তকে কোনোদিন সর্প আঘাত করবে না, ওই ভক্তকে কোনোদিন সর্প ওই ভক্তের ঘরে প্রবেশ করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। যদি কেউ মাকে ভালোবেসে থাকেন তাহলে এই সময়টুকু আপনারা কিঞ্চিত পরিমাণে মা কালিয়া নাগিনীর নামে করে যাবেন দান। শুরু হচ্ছে চারদিকে চারটি নাগের আরতি। হরে বলিব উদয় ভানু হয় যথারে
আসো তাই তো আজকে দিনে আমি এক এক করে অষ্টকোটি নাগ নাগিনীকে স্মরণ করেছি। না না না, আমার কালিয়া নাগিনীকে আমি স্মরণ না করলে আমার যে কার্য সিদ্ধ হবে না। তাই তো এই মুহূর্তে আমার কালিয়া নাগিনীকে আমি স্মরণ করব। এই মুহূর্তে আমার কালিয়া নাগিনীকে আমি স্মরণ করবো। কত দূরে আছে আমার কালিয়া নাগিনী, দেখি আমার ডাকি কত তাড়াতাড়ি এগিয়ে আসছে। ও বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী, এসো দয়া করে কোথায় আছো রে নাগিনী, এসো দয়া করে রে আর নাগিনী নাগিনী বলে ডাকি যে তোমার রে কোথায় আছো রে নাগিনী, এসো দয়া করে রে কোথায় নাগিনী, কোথায় নাগিনী, নাগিনী আমার ডাকে তুমি একটিবার সাড়া দাও নাগিনী। কে আজ মরে নাগিনী নাগিনী বলে করে সারণ, কার এত বড় স্পর্ধা? তাই তো কত গল করিয়া আছে একাদশী, আজ রইয়া আছে একাদশীর ব্রত পালন। তাই তো তুমি যাই হও না করো, তোমাকে দিয়ে করবো আমি একাদশীর ব্রত পালন। তবে চরণে প্রণাম হই মা, আশীর্বাদ করি নাগিনী। বলো মা বলো, আজ কিবা অভিপ্রায়? কালিয়া নাগিনীর স্মরণ করিয়েছে হেথায় নাগিনী, আজকে যদি তুমি আমার দুঃখের কথা শুনতে চাও নাগিনী, তবে তো তোমায় আমার সঙ্গে 3 সপ্তাহ অঙ্গীকার করতে হবে নাগিনী। এ কি বলছো মা? হ্যাঁ নাগিনী, তুমি হও আমার মাতা, আমি হই তব তনয়া। এই মাতা কন্যায় হয় কিভাবে সত্যতা মা? নাগিনী
আজকে দিনে যদি তুমি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার না করো তবে যেন আমি তোমায় দুঃখের কথা বলতে পারবো না। বেশ মা বেশ, তাই যদি হয় তোমার কথা শুনবার পূর্বে যদি আমায় 3 সত্য অঙ্গীকার করতে হয়, এ সময় এসো, এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে আমি 3 সত্য অঙ্গীকারের কথা দিলাম। বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার আমার মাতা যাহা বলিবে আমি পালিব শতবার। বেশ নাগিনী, তবে আমি তোমায় বলছি নাগিনী, নাগিনী ওই চম্পকনগরে ঘর নামে তার চন্দ্রধর, তার গৃহে গিয়েছিলাম নাগিনী শুধু পুজো পাইবার তরে। সে চন্দ্রধর আমায় পুজো না দিয়ে আমায় পড়েছে পদাঘাত, আমায় দিয়েছে ধূপকার নাগিনী। তবে আমায় কি করতে হবে জানো? তাই নাগিনী তার পুত্র রয়েছে সে দুর্লভ লক্ষ্মীধর, সে সাঁওতালি পর্বতে লোহার আসর ঘরে আজ তার নিশিযাপন করছি। তাই তুমি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবে নাগিনী তাকে দংশন করবার জন্য। বেশ, তাই হবে জানি, তাই হবে। এই মুহূর্তে চলে যাবো সেই চম্পকনগরে, চম্পকনগর থেকে ছুটে যাবো সেই সাঁওতালি ঘরে, তারপরে দংশন করবো আমি লৌহবাসর ঘরে দুর্লভ লক্ষ্মীধরে। বেশ নাগিনী তাই হবে, তবে চলো নাগিনী চলো, আর বিলম্ব না করি। কিন্তু মা, আজ আমি একাদশীর ব্রত করেছি, পারস করিনি জননী। বেশ নাগিনী, তোমার জন্য আমি দুধ কলা এনে রেখেছি নাগিনী। এই নাও নাগিনী, সে দুধ কলা তুমি পান করো। বেশ মা, আজ আমার একাদশীর ব্রত ভঙ্গ হয়ে গেল। এই মুহূর্তে উল্কন্যায় ছুটে যাবো সেই সাঁওতালি ঘরে, হ্যাঁ নাগিনী লৌহবাসর ঘরে। বেশ, নিয়ে চলো মা, নিয়ে চলো তবে সেই পুষ্পরথে। আজ আমি কি নয়নে করছি দর্শন, এই যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর। আমি কোন পথে প্রবেশ করব সেই বাসরের ভেতর? নাগিনী চেয়ে দেখো সেই শানগুনে রয়েছে সুতার নয় ছিদ্র, সেই ছিদ্র দিয়ে তুমি প্রবেশ করবে নাগিনী। আর বিলম্ব করো না নাগিনী, যাও নাগিনী যাও। বেশ মা বেশ, কিন্তু জননী বলো। জানে না কেন নিঃশ্বাসে সাগরে শুকায়, হ্যাঁ উচ্ছের আঘাতে পাহাড়ে ওড়ায়। এই বিশালতা নিয়ে কিভাবে প্রবেশ করবো সেই সুন্দর সজ্জা? বেশ নাগিনী, তুমি আমার নাম 3-3টি বার স্মরণ করো, দেখো তোমার সেই দেহ সুতার ন্যায় পরিণত হবে নাগিনী। বেশ মা বেশ। হ্যালো, বেশ মা, তাই যদি হয় এই ভদ্র দেব নাম বদলে করবো উচ্চারণ। দেখি আমার বিশাল দেহ সুতোর সঞ্চার হয় কতক্ষণ। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়। মা নাগিনী একই জননী, আজ আমার বিশাল দেহ সুতোর সঞ্চার হলো সত্যই মা। হ্যাঁ নাগিনী, কিন্তু আমি যদি তেজ হয়ে গেলাম, আমার অঙ্গে তো বিন্দু মাত্র তেজ নেই। বেশ নাগিনী, আমি এই মুহূর্তে তোমার অঙ্গে তেজ নিক্ষেপ করলাম। বেশ মা, এই তো আমি ফিরে পেয়েছি সেই পূর্বের নেই শক্তি। এবার আমি বাসরে প্রবেশ করি। বেশ নাগিনী বেশ। কিন্তু কি
একই আজ আমি নয়নে করছি দর্শন। তারা যেন যুগলে স্বর্ণ পারঙ্গে শয়ন করে আছে দেখে মনে হয় স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হবে। তাদের মুখ পড়েছে যে আমার মনে মায়া হয়। আমি কিভাবে লক্ষ্মীধরকে দংশন করব? না না, আমি লক্ষ্মীধরকে দংশন করব না। আমি লক্ষ্মীধরকে প্রাণ ভরে ডাকবো, আর এই বাসর ঘর পরিত্যাগ করে চলে ও বাছা মরে যাগো, বাছা মরে যাগো রে, ওরে জাগো জাগো রে বাছা, তুমি নয়ন মেলে ওই না সোনার পালক পে সুখের নিদ্রা দাও। ওরে শত পুত্রের জননী আমি, আমি থাকি ত্রিভুবনে, ওই না কমলয় অঙ্গেতে তোমার দংশিব কেমনে। ও যে কোকিল পূজন করে, ও গুঞ্জনে ভ্রম, আজি নিশি অবসান হলো উদিত ভাস্কর। ও গোহায় রে দারুণ বিধি, আজিয়েছিল ও গো কেন বিধি নাগিনী কুলে মরে জন্ম দিয়েছিলে। লক্ষাই যেন আরো মায়ের মায়া নিদ্রায় যেন নিদ্রা ছন্ন হয়ে গেছে লক্ষায়। কিন্তু আমি কি করি? লক্ষ্মীধরকে যদি ধ্বংস এখনো তুমি লক্ষ্মীধরকে দংশন করতে পারোনি নাগিনী। মাগো, লক্ষ্মীধর নিষ্পাপ, তার বিন্দু মাত্র কলঙ্ক নেই। আমি নিষ্পাপ নিষ্কলঙ্ককে কিভাবে দংশন করবো মা? বেশ নাগিনী বেশ, এই মুহূর্তে আমার শরীরের ময়লা হইতে আমি মশা সৃষ্টি করে দিলাম। সেই লক্ষ্মীধরের অঙ্গে আমি ছেড়ে দিলাম। তুমি তার পদতলে ছত্র ধারণ করে থাকো নাগিনী। যখন লক্ষ্মীধর মশার কামড়ে ছটফট করে তোমার মস্তকে অনাহার করবে, এই মুহূর্তে তুমি করবে তাকে দংশন। বেশ মা, তাই হবে জননী। তুই আজ বিনা অবশ্য বিনা অপরাধ নাগিনীর মস্তকে করলি বেলাক্ষণ, এত বড় স্পর্ধের লক্ষ্য নেই। এই মন্তকে করবো আমি ঘর সহ্য, সাক্ষী দেখ গ্রহ দ্বারা, সাক্ষী দেখ আকাশ বাতাস, সকলকে সাক্ষী রেখে কিসে যেন আজকের দিনে এই বাসর ঘরে প্রবেশ করে আমার বাঞ্চরণের কনিষ্ঠ বলে ছবল মেরেছে।
আজ যেন লক্ষ্মীদেরকে দংশন করার পর আমার সুন্দর সঞ্চারের শরীর যেন পুরোটাই সেই বিষান্ত হয়ে গেল। আমি কি করে বাসর ঘর থেকে বেরোবো? জানো না, আমাকে তো বেরোতেই হবে। বাসর ঘর আজকের দিনে অন্ধকার কেন? বাসর ঘরে না একটি ঘিয়ের প্রদীপ জ্বালা ছিল। কিসের গর্জন যেন আমার কর্ণে ভেসে আসে। কে তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? লক্ষাই, আমি নাগিনী লক্ষা। নাগিনী? হ্যাঁ লক্ষাই। তবে কি তুমি আমাকে আঘাত করেছো? সত্যই লক্ষাই, আমার বিষাক্ত বিষ তোমার অঙ্গে আমি ঢেলে দিয়েছি। এই বাসর ঘরে প্রবেশ করে তোমায় আমি আকুল কণ্ঠে লক্ষাই লক্ষাই বলে ডেকেছিলাম। তুমি আমার ডাকে সাড়া দাওনি, পরিবর্তে তুমি আমার মস্তকে করেছ পদাঘাত। আমি ক্রোধে তোমাকে করেছি আঘাত। নাগিনী, সর্বনাশ করে দিলে, সর্বনাশ করে দিলে নাগিনী। একটি নিশি না প্রবাদ হতে না হতে তুমি আমাকে দংশন করলে। ওগো ওগো প্রাণপ্রিয় বেহুলা, তুমি এই অন্ধকার বাসর ঘরে কোথায় রয়েছো? একটিবার কথা বলো না, তুমি কোথায় রয়েছো? কি বেহুলা, তুমি অমন করে নিদ্রায় মগ্ন হতে পারো না? তুমি না বাবাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে সারাটি নিশি জেগে থাকবে, তুমি অমন করে কেন ঘুমিয়ে গেছো? একটিবার উঠে কথা বলো না। না না, তুমি ঘুমোতে পারো না বেহুলা। আমি পালিয়ে যাই, বেহুলা জাগ্রত হলে। ওরে নাগিনী, আজকের দিনে বাসর ঘরে প্রবেশ করে তুমি আমাকে দংশন করেছো, তাই তোমাকে আমি অভিশাপ করছি। যতক্ষণ পর্যন্ত আমার প্রাণপ্রিয় বেহুলা জাগ্রত না হবে তুমি বাসর ঘর থেকে বের হতে পারবে না। না লক্ষাই না, বেহুলা যদি একবার জেগে ওঠে সে আমায় প্রাণী মেরে ফেলবে। লক্ষাই, প্রাণী মেরে ফেলবে। একটিবার কথা বলো না লক্ষ্মীটি, আমার একটিবার কথা বলো। আমাকে বাসর ঘরে কাল নাগিনী দংশন করেছে। উঠো বালি, জ্বালাও গো হইল কালো। মগজ তলে ঢালো খেদনিয়া জল গো, মগজ তলে ঢালো খেদনিয়া জল গো। ওষুধ খেলে দিয়ে যদি প্রাণে বাঁচি গো, ওষুধ খেলে দিয়ে যদি প্রাণে বাঁচি গো।
সেই ধানে দেখি সর্বে বিষ সেই ধানে দেখি সর্বে লিখেছিলি বাসরে এসে বংশীল নাগিনী বাসরে এসে বংশীল নাগিনী শত শতবার ডাক দিলেও যেন বেহুলা আমার ডাকে আর ছাড়া দেবে না। ও মা গো, একবার কথা বলো না, আমি যার বিষের জ্বালা সইতে পারছি না, একবার কথা বলো। ওই একবার দয়া করে জাগো, তোমার দেখি চাঁদ মুখ গো, একবার দয়া করে জাগো, তোমার দেখি চাঁদ মুখ গো। জাগো জাগো ও গো পিয়ে, জেগে কথা বলো গো। আঙুলেতে ছিল বিষ গো, হাঁটুতে উঠিল উঠিল গো। ছিল মোর পায়ে পায়ে গো,
একেবারে কথা বলো না। ধীরে ধীরে যেন বিষখানা আমার উঠে যাচ্ছে, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। একবার উঠে কথা বলো না। ওই নাই আঙুলে নাচিল বিষব কমরে উঠিল গো। উঠিল গো। বইতে বিষয় আমার বিয়ে মস্তকে উঠিল গো। একটিবার কথা বলো বিয়ে, আমি যেন আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না। কে যেন হাতছানি দিয়ে আমায় বলে, ওরে লখাই, বাসর ঘরে বিলম্ব না করে তুই আমার কাছে ছুটে আয়। ও মা গো, ও প্রাণ যাই যাই মা
ছবি জ্বালা সাদের চম্পকনগর, বিদায় আমার জন্মদাতা পিতা, বিদায় মা। ওই তো সে লক্ষ্মীটার জন্য প্রাণে মারা গিয়েছি। তাই তাই আজ আমি নারী হই, নারীর ব্যথা বুঝলাম না। সে এক নারী, আমি একটা দিন কাটতে দিলাম না, তার আমি শিবন্তের সিঁদুর মুছে দিলাম। মা বিহুলা, তুই চিন্তা করিস না মা, তোর সঙ্গে আমি আছি। তাই তো আজকে দিনে তোর শিবন্তের সিঁদুর আমি কেড়ে নিলাম মা। শয়নে স্বপ্নেই তোর সঙ্গে আছি, তুই যখন আমায় স্মরণ করবি তখনই আমায় পাবি মা বিহুলা।